Yes, Shomit sir, welcome. Good morning, Shomit sir. Okay. Good morning. Good morning. Boom, boom. Thank you. টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের সকালের ওয়েবিনারে সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, কো-হোস্ট প্যানেল এবং আমাদের রেসপেক্টেড মেন্টর অ্যান্ড হোস্ট এমডি আনোয়ার কবির স্যার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। প্রতিদিনের মতো আজকেও আমরা উপস্থিত হয়েছি এই মর্নিং সেশনে ও কানেক্ট ওয়েবিনারে। আজকেও সুন্দরভাবে এনজয় করব, কারণ আমরা সকলেই জানি আমরা সুন্দর একটা প্ল্যাটফর্মে আছি। গতকাল লাইভে আমাদের রেসপেক্টেড সিও মিস্টার এস প্রফেসরকেও আমরা পেয়েছিলাম। পরবর্তী পরশুদিন আবার আমরা ওনাকে পাবো ইন্টারন্যাশনাল ওয়েবিনারে। তাই সব দিক থেকে আমরা কিন্তু অনেকটাই উৎফুল্ল, উচ্ছ্বসিত। দুর্দান্ত সময়ের মধ্যে আমরা এগোচ্ছি, কারণ আমরা অনেক সময় অনেক ভাবেই কিন্তু আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি, কারণ অনপ্যাসিভ যেভাবে এগোচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না। আমরা সাধারণত অত বড় ব্যাপার আমাদের মাথায় কিন্তু ঢুকছে না, তাই আমরা অনেক সময় ওয়ারিড হয়ে যাচ্ছি। এটা করলে হবে না, আপনাকে ধৈর্য ধরতে হবে, অনপ্যাসিভকে ভালোবাসতে হবে এবং আমাদের সিও স্যারকে বিশ্বাস করতে হবে। ধৈর্যের সঙ্গে যদি আপনি এটা করেন, তাহলে আপনি কিন্তু সেই শীর্ষে আপনি কিন্তু পৌঁছতে পারবেন। আর যদি আপনি বিভিন্ন অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটির মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে, সেগুলো যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনি অচিরেই এখান থেকে কিন্তু আপনি ছিটকে যাবেন। কারণ টিম বাংলার নবাব আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন আমাদের পূরণ হবে। তার জন্য আমাদেরকে সঙ্গে থাকতে হবে, কারণ স্বপ্ন তো আমরা ছোটখাটো স্বপ্ন দেখিনি, বিরাট বড় স্বপ্ন দেখেছি। এই বড় স্বপ্ন পূরণ করতে গেলে বড় কিছু করতে হয়, তাই আমাদেরকে একটু সময় দিতে হবে। ঠিক জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি, কিন্তু তবুও তো একটা পরিকল্পনা থাকে, একটা সময় ধার্য করা হয়, সেইগুলো হয়তো আমাদের স্যার সিও তারা কিন্তু এইগুলো করছে। আমাদের পাইপলাইনে অনেক প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো কিন্তু এতদিনে লঞ্চ করে দিতে পারতেন, কিন্তু একটাই সেই যে সমস্যা, যে আমাদেরকে যে ওয়ালেটে আমরা যে অ্যাপেল পেয়েছিলাম দেখতে, সেগুলো আমরা উইথড্র দিয়েছি, কিন্তু এখনো আমরা অ্যাকাউন্টে কিন্তু পাইনি, অর্থাৎ রিলিজ করতে পারিনি। যতদিন পর্যন্ত সেই কাজটা না হচ্ছে, ততদিন পর্যন্ত পরবর্তী পদক্ষেপ কিন্তু নিতে পারছেন না। তার জন্য কিন্তু আমরা অনেকটা পিছিয়ে। এটা পিছনে নয়, কারণ গুছিয়ে আসছে, কারণ চারিদিক থেকে আটঘাট বেঁধেই এবার কিন্তু আমরা নামবো ফিল্ডে এবং জয়ী আমরা সকলেই হবে। অনপ্যাসিভের জয়গান সারা বিশ্বের প্রতিটা কোণে কোণে পৌঁছে যাবে, সেইভাবেই কিন্তু পরিকল্পনা চলছে। তাই আমরা ওয়ারিড হব না, আমরা নিয়মিত ব্যাক অফিসে থাকবো। খুঁটিনাটি যে তথ্যগুলো আসবে, ইনফরমেশন আসবে, সেগুলো সুন্দরভাবে নিজের ভাষায় ট্রান্সলেশন করে আমরা সেগুলোকে বুঝে নেব এবং আমরা ওয়েবিনারে থেকে আমরা কিন্তু সেগুলোকে আরো সুন্দর করে বোঝার চেষ্টা করব। কারণ বোঝার একমাত্র জায়গায় হচ্ছে এই ওয়েবিনারগুলো, কারণ এখানে বিভিন্ন জনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে একটা কোনো কিছুকে সেটাকে কিন্তু বিশ্লেষণ করা হয়, আর সেই বিশ্লেষণে আমরা নিজেরা নলেজেবল হয়। এটা কিন্তু একমাত্র মাধ্যম
আমার আপনার সকলের জানার জন্য। তাই কোনো পাঠ্যপুস্তক নেই, ব্যাক অফিসে আপনি সেই তথ্যগুলো পেলেও অনেক সময় কিন্তু আমরা ভাষাগত ব্যারিয়ারের জন্য আমরা কিন্তু সেগুলো সঠিকভাবে কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি না এবং আমরা সেটা বুঝতেও পারি না। কারণ ইংলিশ থেকে বাংলা যখন ট্রান্সলেশন হয় একটু ভিন্ন হয়ে যায়, তো সেটাকে বোঝার জন্য আমাদেরকে কিন্তু ওয়েবিনারে আসতে হয়। আর নিয়মিত যদি আপনি এঙ্গেজ থাকেন তাহলে যে আপনার কি প্রফিট হতে পারে সেটা কিন্তু আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। এখন হয়তো আপনি বুঝতে পারছেন না, পরবর্তীতে কিন্তু সবকিছু বোঝা যাবে। তাই আমরা এঙ্গেজ থাকবো, ব্যাক অফিস থেকে শুরু করে আমরা যে টুলস গুলো আছে ফ্রি টুলস সেগুলোকে আমরা সুন্দরভাবে ব্যবহার করব এবং প্রতিনিয়ত কানেক্ট সেশনে আমরা কিন্তু উপস্থিত থেকে নিজেকে নলেজেবল করবো। এইভাবেই আমরা কিন্তু এগিয়ে যাব এবং সঠিক টাইমে ওয়েবিনারে উপস্থিত থাকবো এবং শেষ পর্যন্ত থাকবো। দেখুন, ওয়েবিনারে আসলাম, কজন আছে দেখলাম, দেখে আবার চলে গেলাম, তাতে কিন্তু আখেরে কোনো লাভ হবে না। প্রবেশ করলাম, বেরিয়ে গেলাম, এতে কি লাভ হলো? হয়তো আপনি জানান দিলেন যে আমি তো ওয়েবিনারে ছিলাম বা এসেছিলাম। এই লোক দেখানো কোনো কিছু লাভ হয় না। অনেক মানুষ আছে দেখবেন নিজের নাম কামানোর জন্য অনেক কিছু অ্যাক্টিভিটি করেন, আর কিছু মানুষ আছে দেখবেন নামের জন্য কোনো কিছু করেন না, কিন্তু তার সাধ্য মতো সঠিক কাজ, ভালো কাজগুলো তারা কিন্তু কন্টিনিউ ভাবে করে যান। তারা কোনো সময় চান না তার নামটা হোক। সব রকম মানুষ আমরা আছি। তাই নিজেকে যদি আপনি সঠিকভাবে পরিচালিত করতে চান, সঠিকভাবে যদি আপনি নলেজেবল হতে চান, তাহলে কিন্তু এই ওয়েবিনার কিন্তু আমাদের একমাত্র জায়গা যেখানে কিন্তু আমরা সবকিছু পেতে পারি। তাই আমরা সকলেই এই ওয়েবিনারে থাকবো এবং সুন্দরভাবে আমরা এনজয়ের মধ্য দিয়ে এগিয়ে যাব। তো সকালে আমরা সকলে উপস্থিত হয়েছি সুন্দরভাবে, আজকে সকালে ওয়েবিনারটাকে আমরা এনজয় করব। আমি সৌমেন ঘোষ, ইন্ডিয়া থেকে শেষ পর্যন্ত থাকবো। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। তো চলুন আমরা এগোতে থাকি। আজকের সকালে আমরা চাইবো আমাদের পার্টিসিপেটে যারা আছেন তারা আসবেন, হ্যান্ড রেজ করবেন। এই মুহূর্তে 67 অন প্যাসিভিয়ান আছেন। আমি চাই আপনারা যারা পার্টিসিপেটে আছেন তারা হ্যান্ড রেজ করে আসুন। ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, হ্যান্ড রেজ প্লিজ। ওয়েলকাম। ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ। আপনাদের কাউকে পেলাম না, চলুন আমরা এগোতে থাকি। আমাদের রেসপেক্টেড হোস্ট প্যানেল আপনাদের কাছে যাব। তো চলুন আমি প্রথম ওয়েলকাম করব। আমাদের মধ্যে আছেন আমাদের রেসপেক্টেড মিসেস মিতালি চক্রবর্তী ম্যাম। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। Yes, sir. Good morning. Yes. Good morning to all of you. Thank you, sir. Thank you. Good morning to all of you. আমার অনপ্যাসি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা তার সাথে। আর কি হলো, সবাই চুপচাপ কেন? গালে হাত দিয়ে বসে থেকে লাভ নেই। এত সুন্দর সকাল। কালকে আমরা কাকে দেখেছি? অসাধারণ ব্যক্তিত্ব, আমাদের মনের মানুষকে দেখেছি। তো উনি কি বলে গেলেন? উনি যা বলে গেলেন তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য শুধু টাকা গোনা নয়, তার উদ্দেশ্য সত্যিই হিউম্যানিটিকে আপলিফট করা। তো আমরা যখন তার পথের সাথে যুক্ত হয়েছি এবং তাকে পাথেয় হিসাবে মনে করেছি তার বার্তাগুলোকে, তো আমরা সেই পথেই হাঁটি। সেই পথে অনেক আনন্দ, অনেক সুখ। আর ওই সুখ কোরাতে কোরাতে দেখবেন আমাদের ঝুলি অনেক ভরে যাবে, যার কোনো শেষ থাকবে না। আর আমরা জানি 25th of April নিশ্চয়ই সে আসছেন। সাউথ আফ্রিকা আমরা জানি না যে মানে কতজন জেগে থাকতে পারবো। 11:30 থেকে শুরু হবে।
তো চেষ্টা করব সবাই সেটাকে দেখার। আর উনি কিন্তু এখানে বারবার বলছেন যারা লোভী তারা এখানে স্থান পাওয়ার উপযুক্ত নয়। উনি কিন্তু এটা মেনশন করছেন, যেটা আমরা আগেও শুনেছি, উনি কিন্তু কালকে আবার মেনশন করে দিচ্ছেন বা দিয়ে গেছেন, আমরা যেটুকুনি বুঝেছি। এর সাথে সাথে তিনি আরো কিছু বলে গেছেন যে অনেক মানুষ আছে, অনেক সরকার আছে যারা কিন্তু কি করছে, ওই ব্যুরোক্র্যাটস বা ওই লেভেল, ব্যুরোক্র্যাটস মিনস এমন একটা অভিজাত সম্প্রদায় যাদের জন্য বা যুদ্ধের জন্য তারা কিন্তু বেশ টাকা পুঁজি ইনভেস্ট করে রাখছে, যেগুলো অপ্রয়োজনীয়। যুদ্ধ তো কখনো শান্তি আসে না বা শান্তি আনেও না, কিন্তু সেই সেক্টরে আমাদের সরকার বলুন, আমাদের সরকার বলে না, প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট কিন্তু সেখানে টাকা ইনভেস্ট করছে, তাদের জন্য করছে। কিন্তু যে মানুষগুলো ঘর ছাড়া, না খেতে পেয়ে দিনাতিপাত করছে, তাদের দিকে কিন্তু তাদের কোনো লক্ষ্য নেই, তাদেরকে বিল্ড আপ করার কোনো প্রচেষ্টা নেই, কোনো আপলিফটিং এর কোনো প্রচেষ্টা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই মহামানব মিস্টার অ্যাশ মুফারে ঝান্ডা নিয়ে একদম বলছে এগিয়ে এসো রে, এগিয়ে এসো, তোমরাও এতে সামিল হও। আমি সেই ঝান্ডা ধরেছি, তোমরাও পেছনে পেছনে সেই স্লোগান দিতে দিতে এগিয়ে এসো। তো আমরা এগিয়ে ডেফিনেটলি আসবো, কারণ আমরা এর আগে জেনেছি অনেক কিছু। আর অনপ্যাসিভ তো সমুদ্র অনেক ছোটখাটো কিছু হয়ে যাচ্ছে, বিশাল আকাশ, মানে জল স্থল নিয়ে হচ্ছে পৃথিবী আর মহাকাশ। আমার অনপ্যাসিভ তাই একটা মহাকাশ, যা বিস্তার নেই, মানে সুবিস্তৃত, যার কোনো সীমাবদ্ধতা নেই, এমন কিছু। তো সেই সীমাবদ্ধতার মধ্যে অনেক গুড হ্যান্ডস, অনেক স্কলার্স, তারা কিন্তু বিভিন্ন দায়িত্বে নিজেদেরকে নিযুক্ত করেছেন। অন্যখান থেকে তারা ছেড়ে এসে এখানে এসছেন। কেন আসছেন? নিশ্চয়ই এখানে কিছু একটা মাধুর্যতা আছে, নিশ্চয়ই এখানে একটা মনোভাব কাজ করছে তাদের। তারা চেয়েছেন, দেখুন তারা যা রোজগার করছেন বা তারা যে লেভেলের মানুষ, তাদের কাছে রোজগারটা, টাকাটা কোনো ম্যাটার করে না, কিন্তু তারা এখানে আসছে, এখানে এসে অনপ্যাসিভের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলেছে। কেন? ডিউ টু হিউম্যানিটি, ডিউ টু প্রজেকশন। এই প্রজেকশনটা তাদেরকে মনে হয়েছে বা তাদের জন্য মনে হয়েছে যে এইখানে থাকলে পরে আমরা কিন্তু অনেকটা নিজেদেরকে হিউম্যানিটির সাথে আপলিফটিং এর সঙ্গে যুক্ত রাখতে পারবো। আর অনপ্যাসিভ সেই প্রজেকশন যেহেতু অনপ্যাসিভের সঙ্গে জুড়ে গিয়েছে। আমাদের স্যার আরো কিছু বলে গেছেন যে সামনের মাসে অথবা এই মাসের শেষে আমরা গুড নিউজ পেতে যাচ্ছি। দেখুন, এই কথাটার দিকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ গুড নিউজ আসবে, দ্যাট ইজ কনফার্ম, এটা কেউ আটকে রাখতে পারবে না। জবে আসবে, ঢালাও করে ঢেলে দেবে, এর জন্য আমরা তৈরি থাকি। আর এই যে আমাদের লার্নিং মুড অন আছে প্রত্যেক দিন, এই সুজন ম্যাডাম বলুন, তারিক আন্তারি, এনার কথা বলুন, এরা কারা, এরা কি, কোথা থেকে এসেছে, আমরা কিছুই জানতাম না, তাই না? এই ভিডিওগুলো দেখে কিছুটা বোঝার চেষ্টা করছি। আমরা তো নেহাতি বকলম, এই আইটি সেক্টরের প্রথমত কিছু জানি না, দ্বিতীয়ত এর যে প্রজেকশনের ভেতরে যে ম্যাটার গুলো আছে এইগুলো সম্পর্কেও আমরা কিচ্ছু জানতাম না। কিন্তু এখন একটু একটু ওই এবিসিডি পড়তে শুরু করেছি, যার জন্য একটু তুতলেও যাই, আস্তে আস্তে শিখে যাব। কারণ চেষ্টা থাকলে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাবো। হয়তো ওনাদের মতন জায়গায় পৌঁছাবো না, দরকারও নেই, কারণ সবাই যদি এক জায়গায় থাকে বাদ বাকি কাজগুলো কে করবে, তাই না? তাই জন্য আমরা এখানেই থাকি, কিন্তু আমরা বেসিকটা শিখে নিই, তাতে কি হবে, আমাদের আগাতে সুবিধা হবে। হ্যাঁ স্যার, প্রত্যেক মুহূর্তেই এসে বলছেন কিন্তু নিজেদেরকে শিক্ষিত করতে, অনপ্যাসিভকে নিয়ে জানতে, বুঝতে, শিখতে, এটাই বলছেন বারবার। কেন বলছেন? কারণ আপনি যদি না আজকে শেখেন, আগামী দিনে আপনি নিজেকে টিকিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, গো উইথ দ্য ফ্লো, এই কথাটা এই ক্ষেত্রে একদম যথোপযুক্ত। সমাজ বা দিক যেদিকে যাচ্ছে সেদিকেই কিন্তু আপনাকে যেতে হবে। নদীর স্রোতের অপোজিট দিকে কি নৌকো যেতে পারে? পারে না।
তার জন্য জোয়ারের সময় দেখবেন নৌকো এক তীর থেকে আরেক তীরের দিকে বা জাহাজ একদিক থেকে আরেক দিকে যেতে পারে। কেন? ওই স্রোতের অনুকূলে ঠিক চলে যায়, কিন্তু স্রোতের প্রতিকূলে কিন্তু সে যেতে পারে না। ঠিক তেমনি আমরা যদি নিজেদেরকে নিজে এই অনপ্যাসিভের ফ্লোর সাথে আপ টু ডেট করে রাখতে না পারি, এই ফ্লোর মধ্যে কিন্তু আমরা হারিয়ে যাব। তার জন্য প্রত্যেক মুহূর্তে সংকল্পবদ্ধ হন, নিজেদের সঙ্গে সংকল্প করুন যে আমরা পারবো। যেটুকু সময় ওই মানে কাছিয়ে বাঁচিয়ে পাচ্ছেন, যারা অনেকটা সময় পাচ্ছে তারা পুরোটা ইনভেস্ট করুন, কারণ এটা আমাদের জীবনে প্রচুর 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 মূল্য দিতে যাচ্ছে। মানে এমন বলা যেতে পারে আনভ্যালুয়েবল, মানে এর কোনো ভ্যালু নেই, এই ভ্যালুর কোনো ভ্যালু নেই, এত ভ্যালু পেতে যাচ্ছি আমরা। তো সেই জায়গাটা পেতে গেলে ডেফিনেটলি নিজেকে ইনভেস্ট করতে হয়। নিজেকে ইনভেস্ট মানে সময়, সময় কথা বলে, আমরা প্রত্যেকেই জানি। আর এই যে আমরা সময়ের সাথে সাথে নিজেদেরকে নিযুক্ত রাখার সাথে সাথে এই যে একটা 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 করে মুহূর্ত দিচ্ছি, এর জন্য কিন্তু আমরাই বেনিফিটেড হব। আমরা যে এনগেজ আছি, স্যার কিন্তু কালকে হালকা করে একটু ডোজ দিয়ে গেছেন, আমরা নিশ্চয়ই সবাই শুনেছি। তো এই ডোজের মানে কি? আমরা যার পেছনে ছুটছি, যার জন্য ছুটছি, সেটা কিন্তু আমরা পেতে যাচ্ছি। কারণ উনি কিন্তু মোটামুটি জানান দিয়ে গেল ওখানে জমছে কিছু, এবং যেটা জমেছে, যা আমরা ইনভেস্ট করেছি তার থেকে বেশি। তো এই নিয়ে খুশি থাকি, আমরা আনন্দে থাকি। আর যারা সময় একদমই পাচ্ছি না, তার মধ্যেও সময় পাচ্ছি, তারা সেই সময়টাকে এনগেজ করুন। যদি মনে করেন যে এই যে কাজটা করছি, দিনগত পাপক্ষয় করছি, এর থেকে নিষ্কৃতি পেয়ে আমি একটা ভালো জীবনের সাথে নিজেকে যুক্ত রাখতে চাই, তো অবশ্যই অনপ্যাসিভকে জানুন, বুঝুন, শিখুন, আর অ্যাসমোফারের সাথে এগিয়ে চলুন। অ্যাসমোফারে ডেট অনেক ফেল করেছেন, এটা কোনো কথা না, হতেই পারে। কমিটমেন্ট ফেল না হলেই হলো, ডেট ফেল তো হতেই পারে। কারণ আমরা জানি আমরা প্রত্যেকে কিন্তু একটা আইটি সেক্টরের মধ্যে ঢুকে গেছি। আর শুধু আইটি সেক্টর না, এ একটা নতুন চ্যাপ্টার, সবার কাছেই নতুন চ্যাপ্টারে প্রবেশ করেছি। নতুন চ্যাপ্টারের সঙ্গে পরিচিত হতে গেলে এবং পরিচিতি পেতে গেলে নিশ্চয়ই এই সময়ের ব্যবধান থেকেই যায়। তো আমরা তার ঊর্ধ্বে যাব কি করে, তাই না? তো এই যে সময়টা দিচ্ছি, কোনোটাই বিফলে যাবে না। একদম সবাই সুন্দর করে আঁকড়ে থাকুন, আঁকড়ে রাখুন অনপ্যাসিভকে। কারণ এটুকু জানবেন, যে কোনো সেন্টিমেন্ট, যে কোনো ইমোশনই আশেপাশে থাকুক না কেন, আমার মনে হয় না অনপ্যাসিভের থেকে কোনো ভালো সেন্টিমেন্ট, কোনো ভালো ইমোশন, কোনো ভালো লজিক আমাদের লাইফে আছে। তাই জন্য এই বিষয়বস্তুটাকে আমাদের জীবন থেকে কোনোভাবেই যেতে দেওয়া যাবে না, এট এনি কস্ট। তাই সবাই সেটাকে সেইভাবেই রাখুন, শিখুন, জানুন, বুঝুন, আর নিজেরা ভালো রাখুন, নিজেদের ভালো থাকুন, আর ভালো ভাবুন। তো সকালে এইটুকুনি আলোচনা। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর, থ্যাংক ইউ মিসেস মিতালি ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো চলুন নেক্সট ওয়েলকাম করি। আমাদের মধ্যে আছেন মিস্টার রকিবুল হাসান। ওয়েলকাম স্যার, গুড মর্নিং। বুম বুম। Yes, welcome sir. Good morning. Boom, boom, sir. Boom, boom. Yes. অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ফুরফুরে মিজাজ, সকালে গরম যে একটা তাপ, সেই তাপের মাঝেও কেন জানি একটু প্রশান্তি খুঁজে পাই। সেই প্রশান্তিটা পাই হচ্ছে এই জায়গা থেকে, যেটা আমার টিম বাংলা নবাব প্রতি মর্নিং এ যখন আমাকে ডাকে এবং আমি কথা বলি, কথা না বললে কষ্ট লাগে, কথা বললে সারা দিনটাই নিজের কাছে খুব ফুরফুরে মিজাজে আনন্দ সহকারে কাটে। আর সেমনি ভাবেই তো আমাদের মিতালি ম্যাম যেভাবে আলোচনা করে গেলেন, এটাতে তো আসলে শুধু ফুরফুরে মিজাজে না, এটাতে আমরা সারাদিন একটা এনজয় দ্য প্রসেস, যেটা আপনি বলে থাকেন, সেরকম ভাবেই আর সারাদিন কাটাতে পারি। এবং এটা আমরা প্রতিনিয়তই আমাদের মিতালি চক্রবর্তী ম্যামের কাছ থেকেই কিন্তু আমরা এই আলোচনাটা পেয়ে থাকি। তো অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনি যে আলোচনাটা করেন সেটা বর্তমান সময়ে আমাদের জন্য সময় উপযোগী আলোচনা দেন, এখান থেকে আমরা অনেক কিছু খুঁজে পাই। তো থ্যাংক ইউ সো মাচ মিতালি ম্যাম। তো অসংখ্য ধন্যবাদ আমাদের টিম বাংলা নবাব কর্তৃপক্ষ, মিস্টার এমডি আনোয়ার কবির স্যার, তার বিজ্ঞ একঝাঁক কোহোস্ট প্যানেল এবং অল প্রাউড ফাউন্ডার, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রতিনিয়তই গুড নিউজ আমাদের আসতেই আছে। নিউ পপ আপ জানান দিচ্ছেন আমরা ভালো কিছু পাবো। ভালো কিছু বলতে কোনগুলা? ভালো কিছু বলতে এইগুলাই আমি মনে করি আমার কাছ থেকে, আমি আমার আইডিওলজি থেকে যেটা আমি ভাবি, সেটা আমার অনেক কিছু শেখার আছে, আমার অনেক কিছু জানার আছে। সেই জানানগুলো দেওয়াটাই কোম্পানি হয়তো পপ আপের মাধ্যম দিয়ে আমাকে জানান দিচ্ছে। তাই বলে এই নয় যে পপ আপে আপনাকে অ্যাপেল দেওয়ার কথা বলছে, এরকম কখনো ভাববেন না। অ্যাপেল দেওয়ার সময় হলে কোম্পানি আমাদেরকে দিবে, এটা 100% শিওর থাকবে। তো আমার জায়গা থেকে আমি মনে করি যে যেমনি ভাবে নিউ পপ আপ, তেমনি ভাবে ভালো খবর কোম্পানি ডেভেলপ। শুরুতেই আমাদের আনোয়ার কবির স্যার কিন্তু দুইটা ভিডিও দেখাইছে, হয়তো বা ভাষাগত কারণে আমরা সেগুলোকে বুঝতে পারছি না, কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বোঝা যায় যে আজকে আমার কোম্পানি কোথায় যাচ্ছে, আমার ও মিডিয়া সেন্টার কোথায় হাত বাড়িয়েছে, ও মিডিয়া সেন্টার কোথায় তিনারা জায়গা করে নিচ্ছেন। আস্তে আস্তে গোটা পৃথিবীকে তারা একদমই জায়গা করে নেবেন। সব জায়গায় তারা তিনাদের সেই সুন্দর মনটাকে উন্মোচন করবেন এবং সুন্দর যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ ওয়ান পিসি কি দিতে চলেছে আগামী দিনে, যেটা আমাদের মিতালি ম্যাম কিন্তু শুধু বলে গেলেন, এখানে এটা সমুদ্র বললে হবে না, তার চেয়েও অনেক কিছু বেশি। আমি সেটাই মনে করি যে আর এইগুলো কোম্পানি যতই কোম্পানি ডেভেলপ করবে, ও মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা কিন্তু জানতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি। তো দেখেন কোম্পানি এত কিছু করার কি দরকার আমাদের জন্য? কারণ আমাদের সিও মিস্টার অ্যাশ মুফারে স্যার আমাদের জন্য কিছু করতে চান, গোটা পৃথিবীর মানুষটাদেরকে জন্য কিছু করতে চান, যার কারণেই তিনি কিন্তু এত পরিশ্রম আর এত কিছু করতেছেন। তিনি চাইলেই আমাদের তারেক স্যার, আমাদের সুজা ম্যাম, ওনারা কিন্তু কয়েকদিন আগে আমরা শুনেছিলাম যে অ্যাশ স্যারের প্রতি তাদের একটু মনোক্ষুণ্ণ। অ্যাশ স্যারকে তারা বলেছে যে আপনার যে পাইপলাইনে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো যদি আপনি বাজারে মানে ছেড়ে দেন তাহলে তোমার ওয়ান পিসি ভাইরাল হয়ে যাবে 2-1 ঘন্টার মধ্যে, ওয়ান পিসি সকলের মাঝে ছড়িয়ে যাবে। কিন্তু আমাদের সেমিস্টার অ্যাশ মুফারে স্যার দেননি, তার মাথায় ভালো কোনো পরিকল্পনা এবং তার মাথায় ভালো একটা চিন্তা, যেই চিন্তাটা আমাদের আগামী যেই প্রজন্ম টু প্রজন্ম আমাদের জন্য ভেবে রেখেছেন সেটাই কিন্তু তিনি করতে যাচ্ছেন। যার কারণে তিনি হয়তো তিনার জায়গা থেকে বেছে নিয়েছেন যে না এখন এগুলো দিলে হবে না, এগুলো হয়তো আরো পরে দিব, কিন্তু এখন মেন সমস্যা যেটা সেটাই আমরা আগে সলভ করে নিই। কিন্তু মেন সমস্যা আমার আইডিওলজি থেকে আমি যেটা মনে করি, আমার পেমেন্ট প্রসেসর যেগুলো আছে সেগুলো নিয়েই তিনি হয়তো বেশি ফোকাস দিচ্ছেন এই মুহূর্তে, এবং এটা নিয়ে তো কাজ করছেনই, পাশাপাশি আমাদের যে পাইপলাইনে যে প্রোডাক্ট এবং আমাদের ওয়ান পিসি যেই মার্কেটিং এ যারা আছে বা আমাদের ও মিডিয়াতে যারা আছে সকলেই যেভাবে ওয়ান পিসি কে নিয়ে এগোচ্ছে, আমি মনে করি আগামী দিনে আমার আপনার স্বপ্ন পূরণ হতে আর হয়তো বেশি দেরি নয়। আমাদের আনোয়ার স্যার কিন্তু সুন্দরভাবে বুঝাই দিয়ে যান এবং খুব ভিডিওগুলো যখন দেখায় আমি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখছি আর মনে করছি এই কোম্পানির একজন ফাউন্ডার আমি আদৌ কি আমি কি ফাউন্ডার? নিজের কাছে প্রশ্ন আসছে, নিজের মনের কাছ থেকে নিজের মনই প্রশ্ন করছে যে আমি কি আদৌ এই ফাউন্ডার? সে ফাউন্ডার হওয়ার যোগ্য কি আমি এখনো হতে পেরেছি? সে ফাউন্ডার হওয়ার যে যোগ্যতাটা লাগে সেটা কি আমি এখনো হতে পেরেছি? তো একটা জিনিস ভাবেন, আমরা প্রতিনিয়ত মিটিং এ থাকি, মিটিং থেকে আমরা অনেক সুন্দর আলোচনা নেই, নেওয়ার পরে আমরা মিটিং থেকে অনেক জ্ঞান অর্জন করি, তারপরও নিজের মনের কাছে প্রশ্ন হচ্ছে যে আমি কি আদৌ ফাউন্ডার? একবার ভাবুন, যারা এই যে মিটিং এ থাকে না, মাসে একবার তিনাদের অ্যাকাউন্ট গুলো ওপেন করে না, আমার কোম্পানি সম্পর্কে জানে না, তারা কি ভাবতেছে? তাদের ভাবনা একটাই যে অ্যাপেলটা কবে ঢুকবে। কখনোই না, অ্যাপেলটা অত সহজ না, অ্যাপেলটা অত সহজ না। আমি বলবো এটাই যে আমার কোম্পানির যত অগ্রগতি আমি দেখতে পাচ্ছি, আমি এই মোবাইল সেকশনে আজ বিগত 15 বছর ধরে আমি এই মোবাইল সেকশনে কাজ করতেছি, কিন্তু যতটুকুই জানি, যতটুকুই বুঝি সফটওয়্যার সম্পর্কে বা মোবাইল সম্পর্কে যতটুকুই বুঝি, তার উপরে ডিপেন্ড করে আমি যতটুকু বুঝতে পেরেছি যে কোম্পানি আসলে কোথায় যাচ্ছে। কোম্পানি আমাদের প্রত্যেক সপ্তাহে জানান দিচ্ছেন কোম্পানির অগ্রগতি সম্পর্কে, কোম্পানি যেসব কাজগুলো করতেছেন সবগুলোই সপ্তাহে সপ্তাহে আমাদেরকে জানান দিচ্ছেন। কোনো একটা ওয়েবিনারে বা কোনো একটা, আমি বিগত 2 থেকে 2.5 বছর আগে যদি যাই, সেই সময় আমাদের সেমিস্টার অ্যাশ মুফারে স্যার কিন্তু এরকম একটা হিসাব দিছিল যে আমরা
মাসে বলেন, সপ্তাহে বলেন, আমরা কোম্পানির অগ্রগতি সম্পর্কে আমরা জানান দিব, একটা হিসাব দিব। তো আপনারা কি বুঝতে পারছেন সেই হিসাবটা আমরা পাচ্ছি কিনা? এখন ওয়ার্ড টু পার্ট আমরা হিসাবটা পেয়ে যাচ্ছি। প্রতিনিয়তই আমার স্যার ম্যামরা আমাদের জন্য সেই হিসাবটা দিয়ে যাচ্ছেন। তো অসংখ্য ধন্যবাদ স্যার। আমার এখানে অনেক স্যার ম্যামেরা আছেন এবং অনেক বিজ্ঞ কোহোস্ট প্যানেলে আছেন, তিনাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, দেন সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করব। তো আমি সকলকে অনুরোধ করবো মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ইউ মিস্টার সোমেন ঘোষ স্যার। থ্যাংক ইউ মিস্টার রফিকুল হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আপনি আলোচনা করলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো চলুন নেক্সট ওয়েলকাম করি আমাদের রেসপেক্টেড মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার, ওয়েলকাম। যদি আপনি ফ্রি থাকেন অবশ্যই আসবেন স্যার, ওয়েলকাম। লক্ষ্মীকান্ত স্যার, নেক্সট আসছি আমি। সোমেন স্যার, আমি একটু নেক্সট আসছি। সোমেন স্যার নেক্সট আপনি। ওকে 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 ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো চলুন নেক্সট ওয়েলকাম করব আমাদের মধ্যে আছেন। ইয়েস ইয়েস, ওয়েলকাম মিস্টার কুন্ডু। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। ইয়েস, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা টিমওয়ালা নবাবে আবারও একত্রিত হয়েছি সকাল ওয়েবিনারে। আজকে মর্নিংটা আমাদের জন্য সত্যি একটা এক্সাইটমেন্ট, যে এক্সাইটমেন্টটা আমরা আমাদের নিউ পপ আপের মধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো সেই পপ আপ অনুযায়ী আমরা ভেরি এক্সাইটেড। জানি না আমাদের আজকে এই 2-3 দিন, গতকাল আমরা একটা পপ আপ পেয়েছি যে এক্সাইটমেন্ট টাইম ইজ হিয়ার এখানে। তো যে আফ্রিকাতে যে একটা ইন্টারন্যাশনাল ওয়েবিনার আমাদের কোম্পানির থ্রু হতে চলেছে, তো সেই জায়গা থেকে আমরা অনেকেই অনেক মনের মধ্যে এই মুহূর্তে কাজ করছে। তো গত 2-1 দিন ধরেই আমাদের মনের মধ্যে কাজ হচ্ছিল, যে সবাই প্রেডিকশন করছিলাম যে এই 2-1 দিনের মধ্যে আমাদের একটা নতুন একটা পপ আপ কিন্তু আসা প্রয়োজন, বা পপ আপ কিন্তু কোম্পানির মধ্যে কেন এখনো দিচ্ছে না, বা হতে পারে বিভিন্ন রিলেটেড, কোম্পানি রিলেটেড বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে হতে পারে, প্রোডাক্ট রিলেটেড হতে পারে, সাবস্ক্রিপশন রিলেটেড হতে পারে, ও কানেক্ট নিয়ে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু একটা পপ আপ কিন্তু পেয়েছি। তো সেই জায়গা থেকে পপ আপ অনুযায়ী আমাদের একটা বিগ একটা ইভেন্ট বলুন বা ওয়েবিনার বলুন, ইন্টারন্যাশনালি ওয়েবিনার, সেটা কিন্তু হতে চলেছে 25 তারিখে ইন্ডিয়ান টাইম, সেটা আমাদের 11:30 রাত্রি, 25 তারিখ থার্সডে, বৃহস্পতিবার। সেটা কিন্তু আমরা পেতে চলেছি অনেক দিন পর, কিন্তু আমরা সেই ইন্টারন্যাশনাল ওয়েবিনারের অপেক্ষা করে আবার পেতে চলেছি। তো সেই জায়গা থেকে গতকাল আমরা ইউটিউব লাইভ সেশনে আমরা আমাদের মিটিং ওয়েবিনার হতে টিমওয়ালা নবাবে মিটিং করতে করতে কিন্তু আমাদের সিও মিস্টার আসমুল স্যারকে লাইভে আমরা দেখতে পেয়েছি। তো এর জন্য আবারও স্পেশাল থ্যাঙ্কস আমরা আমার জায়গা থেকে জানাবো আমাদের টিমওয়ালা নবাব সিস্টেমটিকে, যেটা টেলিগ্রাম চ্যানেল সহ, ইউটিউব চ্যানেল সহ আমাদের ও কানেক্ট সেশনে যারা এই টিমওয়ালা নবাবের অ্যাক্টিভ ফাউন্ডিং মেম্বার যারা থাকেন। কেননা এই সিস্টেমটা রয়েছে বলে আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু দেখতে পাই এবং নলেজেবল হতে পারি এবং অ্যালার্ট থাকতে পারি এই সিস্টেমটার কারণে। তো যার ফলে টিমওয়ালা নবাব টেলিগ্রাম চ্যানেলে সেই অ্যাস ইজ লাইভ যেরকম ছিল, তো সেই জায়গা থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র কিন্তু আমাদের সেই লাভলি শিও মিস্টার আসমুল স্যারকে কিন্তু এক ঝলক হলেও দেখতে পেয়েছি, এবং তার মাঠে ডিগামর স্যার, আরো যারা ছিলেন ক্রিস জনসন, আমাদের এসমোভার স্যার। তো সেখানে ইউটিউবে তেনার সরাসরি আমরা কিন্তু সেনাকে শুনতে পেয়েছি। তো জানি না কি ঘোষণা বা কি আলোচনা হতে চলেছে আমার আগামী 25 তারিখ ইন্টারন্যাশনাল ওয়েবিনারে। তো প্রত্যেকেই আমরা এই মুহূর্তে মনে হচ্ছে যে মানে যেহেতু ইন্টারন্যাশনাল ওয়েবিনার, তো সেই জায়গা থেকে 2-3 দিন আগে থেকে পপ আপ দেওয়া মানে প্রত্যেককে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হয়ে যারা অনপেশনের মধ্যে রয়েছেন, তো প্রত্যেককে অ্যালার্ট করে দেওয়ার একটা বার্তা কিন্তু মেসেজ আবারও মনে হচ্ছে আমার জায়গা থেকে যে দিয়ে দিলেন কোম্পানি, যে ইন্টারন্যাশনাল ওয়েবিনারে প্রত্যেকে যেন উপস্থিত থাকেন, অ্যাটেন্ড থাকেন। তো যার কারণে 2-3 দিন আগে থেকে দেওয়া হলো, কোনো এটা কোনো 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 দিন আগে কিন্তু দেওয়া হয়নি, যাতে আমরা আমাদের জায়গা থেকে এড়িয়ে যাতে না যাই বা আমাদের দৃষ্টি থেকে যেন ছিটকে না যায়,
তো সেই জায়গাতে যারা ব্যাক অফিস ইকোসিস্টেম খুলবেন তো তেনারা জায়গা থেকে সেই পপ আপ এর ইকোসিস্টেমের পপ আপটা দেখতে পাবেন, তো যার ফলে সেই নিজেদের কান্ট্রির টাইম অনুযায়ী সেই ওয়েবিনারে উপস্থিত হবেন। তো আমরা প্রত্যেকে অ্যাজ এ ইন্ডিয়ান অ্যাজ এ বাংলাদেশি যারা শুভঙ্কর, আমি আরেকটু অ্যাড করে দিই, যেটা হচ্ছে যার হোস্ট হচ্ছে স্যার। ওকে, কন্টিনিউ। আচ্ছা, ইয়েস। তো এস স্যার নিজে হোস্টিং করছেন, এটা আরো আমাদের ক্ষেত্রে কি বলবো অ্যাচিভমেন্ট বলুন বা পাওয়া বলুন বা আশা চাওয়া পাওয়ার অনেক কিছু জড়িয়ে আছে এর মধ্যে। তো সেই জায়গা থেকে 10 days এক্সটেনশন আমরা এই লাস্ট কয়েকদিন আগে পেয়েছি। তো সেই জায়গা থেকে আবারও সেটাকে এক্সটেন্ড করা হবে কিনা, বা আবার আমাদের নতুন করে সাবস্ক্রিপশন দেওয়া হবে কিনা, বা নতুন কোনো প্রোডাক্ট রোল আউট হতে চলেছে কিনা, তো সেগুলো আমরা সবকিছুই বুঝতে পারবো, শুনতে পারবো। এর ডিফারেন্টে গিয়েও হয়তো আলোচনা হতে পারে। তো সব মিলে কিন্তু আমরা 3 দিন আগে যেহেতু আমাদের পপ আপটা পেয়েছি, তো সেই পপ আপটা আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সেখানে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা ডেফিনেটলি করব। কেননা অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে যেভাবে আমরা আমাদের সেই ফাউন্ডিং পজিশনটা গ্রহণ করার পর স্টিল নাও উইদাউট অ্যাপেল যেভাবে এই জার্নিটাকে কমপ্লিট করছি, যতটাই মুখে হাসি নিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করি না কেন, ভালো আছি এটা বলি না কেন, বাট তবুও কিন্তু মনের মধ্যে একটা শুষ্কতা, একটা অন্যমনস্কতা, একটা মনের মধ্যে কাজ করেই থাকে। এটাও স্বাভাবিক, কেন অ্যাজ এ হিউম্যান বিং একটা সিস্টেমের সঙ্গে এনগেজ থেকে সেই সিস্টেমের সঙ্গে জড়িয়ে থেকে যেভাবে কন্টিনিউয়াসলি প্রসেসে এইভাবে জার্নিটাকে আমাদের কমপ্লিট করছি, তো সেই এন্ড অফ দ্য পিরিয়ডে এসে, এন্ড মোমেন্টে এসে আমাদের যে চাওয়া পাওয়া সমস্ত ড্রিম যেগুলো মনের মধ্যে তৈরি হয়েছে, সেইটা ফুলফিল যতক্ষণ নিজে হাতে আমরা করতে চাইছি বা করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা যাতে ছিটকে না যাই, এই বার্তাটা যেভাবে টিমওয়ালা নবাব দেয় ঠিক তেমনটা ওয়েতে আমাদের অনপ্যাসিভ কোম্পানি দিয়ে থাকি। তো সেই জায়গা থেকে আরো আমরা বেনিফিটেড, আরো আমরা কি বলবো মানে সেই জায়গাতে আমরা বিলং করি, যে জায়গার কারণ হচ্ছে আমরা আর্লি বার্ড পেড কাস্টমার। কেননা আমরা 1 সেপ্টেম্বর 2023 সালে যেভাবে আমরা অনপ্যাসিভের প্রোডাক্ট ও কানেক্টটিকে পারচেজ করেছি, দেন তারপরে যেভাবে আমরা এক্সটেনশন হিসেবে পেয়েছি, এই যে সাবস্ক্রিপশন একটাই আমরা প্রথমবার একমাত্রই আমরা দিয়েছি। তো যারা প্রথম সারিতে যেভাবে পেমেন্ট করেছেন বা সাবস্ক্রিপশন নিয়েছেন ও কানেক্টের, দেন তারাই একটা সময় আমরা ও কানেক্টের আমাদের ওএস এর পপ আপে পেয়েছি যে আর্লি পেড কাস্টমারদের যে কমিশন বা ট্রাফিক একটা সূচনা কিন্তু আমরা একটা সময় দেখতে পেয়েছি, তার পপ আপ আমরা কিন্তু মেসেজ পেয়েছি। তো তারপরেও কিন্তু দীর্ঘ সময় অনেকটা সময় কেটে গেছে, বাট এই মুহূর্তে কিন্তু আমাদের যে এক্সাইটমেন্ট টাইম বা এক্সাইটমেন্ট যেটা আমরা ধরে রাখতে পারছি না, বা এটাও স্বাভাবিক, বাট তবুও আমরা জানি না কি সেখানে হতে চলেছে বা কি হতে চলেছে, বাট তবুও তারপরে আমরা কুল থাকার চেষ্টা করব। কেননা আমরা এই সিস্টেমটাকে যেভাবে নিজেরা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, তো সিস্টেমটিকে সেভাবেই আমরা পরখ করার চেষ্টা করব, সিস্টেমটাকে সেভাবেই উপভোগ করার চেষ্টা করব। আমরা জানি আমাদের যাই কিছু আসুক না কেন, যে প্রোডাক্টই আসুক না কেন, যা কিছু ঘটুক না কেন, সমস্ত কিছুটাই কিন্তু আমাদের ইকোসিস্টেম ব্যাক অফিস যেটা আমাদের ofounder.net আমাদের ফাউন্ডিং মেম্বারদের রয়েছেন, তো সেই জায়গাতে ওএস অ্যাপ্লিকেশন ওএস রয়েছে, তো সেখানেই সমস্ত কিছুটাই ঘটবে। এটা কিন্তু এটাই স্বাভাবিক, আর এটাই কিন্তু বারবার বার্তা দেয়, যেভাবে আমরা আমাদের গুসমিউদ্দিন স্যারের সেই মেসেজটা আমরা শুনেছি। তো এর বাইরে অনপ্যাসিভের বাইরে কোথায় কি ঘটলো বা কোথায় কি ফেক নিউজ ছড়ালো, সেদিকে আমরা কখনোই কান দেওয়ার চেষ্টা করবো না। যা কিছু ঘটবে, আজকে দেখুন যে আমাদের ইন্টারন্যাশনাল ওয়েবিনার ঘটবে, সেটাও কিন্তু পপ আপের মাধ্যম ইকোসিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারছি। এটা কিন্তু কোনো বাইরে থেকে নিউজ আমরা নিইনি বা নিউজ এখান থেকে নেওয়ারও কথা নাই। তো সেই জায়গা থেকে ফালতু আমরা অন্য কোনো দিকে মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করবো না। আমাদের ফোকাস, আমাদের গোল যেহেতু ঠিক রয়েছে, তো সেই জায়গাতে প্রপারলি ভাবে সেভাবে আমরা চলার চেষ্টা করব, যে তিনারাই সম্ভব হবে যিনারা অনপ্যাসিভের অ্যাক্টিভ ভাবে এনগেজ থাকার চেষ্টা করেন। আর যারা শুধুমাত্র ইউটিউব বা অন্যান্য সোশ্যাল সাইট দেখে যারা অভ্যস্ত থাকেন, তিনাদের ক্ষেত্রে সেই ক্লিয়ার মেসেজটা কখনোই থাকা সম্ভব হবে না। তো আমরা ভেরি প্রাউড, কারণ আমরা একটা সিস্টেমের সঙ্গে নাম লেখাতে পেরেছি অনপ্যাসিভে। তো সেই অনপ্যাসিভটাকে বোঝার জন্য আরো একটা সিস্টেম ডেভেলপ নবাব আমরা পেয়েছি। ডে বাই ডে ডেইলি রুটিনের মাধ্যম দিয়ে কিন্তু আমরা সেই গো থ্রু প্রসেসের মাধ্যম দিয়ে একটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা সেই সিও স্যারের কাছে যেন পৌঁছে যাচ্ছে, এমনটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। তো ডেফিনেটলি আমরা সিও স্যারের কাছে পৌঁছেছি, যে কারণে আমাদের ব্যাক অফিসে আমাদের লিংক, আমাদের ছবি, আমাদের লোগো, আমরা আমাদের টিমওয়ালা নবাব ব্র্যান্ড একটাকে সেখানে আমরা পোস্ট করতে পারি, সেখানে আমরা দেখতে পাই, অল ওভার ওয়ার্ল্ডে সকলেই দেখতে পাচ্ছি। তো এই জায়গা থেকে প্রত্যেকে আমরা ভেরি প্রাউড।
এই প্রাউডনেসের জায়গাটা আগামীতে আরো বিকশিত হতে চলেছে, আরো আমরা কি বলবো স্প্রেড করতে চলেছি আগামীতে অ্যাজ এ অ্যাফিলিয়েটার, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার হিসেবে। তো ডেফিনেটলি স্টে টিউন থেকে আমরা সেই 25 তারিখ আরো একবার আমাদের সিও মিস্টার ইয়াসমিন স্যার যিনি হোস্টিং করছেন আমাদের ওখানে লাইভ সেশন ইন্টারন্যাশনাল ওয়েবিনার, সেখানে লাইভে থেকে আমরা এই এক্সাইটমেন্ট মুহূর্তটাকে আরো 2-1 দিন একটু অবজার্ভ করে নেবো আর সরাসরি শোনার চেষ্টা করবো। তো সকালের ওয়েবিনারে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওভার টু ইউ সকালে ওই অধিবেশনে। ওভার টু ইউ স্যার, মিস্টার সুমন ঘোষ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মিস্টার শুভঙ্কর কুন্ডু, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আপনি আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো চলুন, দুর্দান্ত ভাবে আমরা কিন্তু এনজয় করছি, কারণ প্রতিনিয়ত আমরা গুড নিউজ পাচ্ছি, আর আমাদের সিও স্যারকে দেখলেই তো সত্যি আমরা দারুণ ভাবে নিজেদেরকে প্রাউড ফিল করি, কারণ ওরকম একটা মানবতাবাদী মানুষের সঙ্গ আমরা পেয়েছি, তার ছাতার তলায় আমরা আশ্রয় পেয়েছি, সত্যি আমরা ভাগ্যবান। তো চলুন নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার অনুপম চৌধুরী স্যার। ওয়েলকাম, গুড মর্নিং। বুম বুম। Good morning. Mr. Anupam Sir. Chaudhary. Boom, 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 boom. Yes, welcome. Respected host, co-host, এখানে উপস্থিত প্রত্যেক ফাউন্ডারদের জানাই প্রাতকালীন প্রীতির শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। অনুপম স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। মিস্টার অনুপম চৌধুরী, আপনি বেরিয়ে গেছেন সম্ভবত, আপনাকে পাচ্ছি না। Yes, yes. Welcome sir, welcome. Yes, thank you, sir. Thank Mr. you. Lokitanta Maiti sir, welcome. Good morning. Boom boom. Yes, sir. Yes. Good morning. Boom, boom, sir. Boom, boom. অসংখ্য ধন্যবাদ সোমেন স্যার। Thank you, sir. Yes. Thank you. Good morning, everyone. টিম বাংলা নবাবের আজকের প্রভাতকালীন ওয়েবিনার উপস্থিত রেসপেক্টেড অন ফ্যামিলি অনটাসিপ ফ্যামিলি মেম্বার প্রত্যেকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আমি লক্ষ্মীকান্ত মাইতি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে। তো প্রতিদিনের নয় আবারও আমরা পল্লিং সেশনে একত্রিত হয়েছি আমাদের চিরপরিচিত পাঠশালা টিম বাংলা নবাবের ওয়েবিনারে। তো এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিওতে আমরা প্রত্যেকে দুর্দান্তভাবে আলোচনা করছি আমাদের এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিওতে অনটাসিপ স্ট্যাটাস আপডেট ইনফরমেশন, তার সঙ্গে আমরা সিও স্যারের দেখানো রাস্তাতে আমরা প্রত্যেকের জায়গা থেকে দুর্দান্তভাবে এগিয়ে চলেছি পেশেন্সলি, এবং আমরা পেশেন্সের সঙ্গে কিন্তু আমরা অনটাসিপকে দেখছি, জানছি, বুঝছি, এবং তার অ্যাক্টিভিটি, যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো আমার আপনার আগামী দিনের ফিচারিস্টিক একটা অ্যাক্টিভিটি, যেখানে আমরা কিন্তু সেখান থেকে একটা বড় কিছু এক্সপেকটেশন আমরা করতেই পারি, এবং সেটা ঘটাবেন অ্যাসুপার স্যার, যার জন্য কিন্তু আজকের দিনের এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ব্যাক টু ব্যাক আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া থ্রুতে আমাদের ও মিডিয়া থেকে শুরু করে আমাদের যে সমস্ত পোস্ট বা অ্যাসুপার স্যার আমাদের কাছে এসে যে সমস্ত তথ্যগুলো শেয়ার করছেন, ওভারঅল সমস্ত কিছুটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই একটা দুর্দান্ত ভাবে বুঝতে পেরেছি যে এই সিস্টেমটা হয়তো বা আমরা কিছুটা সময় আমাদেরকে দিতে হচ্ছে, বা সময় আমাদেরকে দিতে হচ্ছে, কারণ এই সময়টা আমাদেরকে দিতেই হবে, কারণ একটা সিস্টেমকে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রতিটা কান্ট্রির মধ্যে মানুষকে যদি হিউম্যানিটি গ্রাউন্ডে সেই মানুষগুলোকে যদি ডেভেলপমেন্ট করতে হয়, শুধুমাত্র ফাউন্ডিং মেম্বার নয়, তার ফাউন্ডিং মেম্বারদের পরবর্তী যে আর অ্যানাদার যে সমস্ত সাধারণ মানুষ যারা এই মুহূর্তে বিভিন্নভাবে তাদের জায়গা থেকে ফাইন্যান্সিয়াল বা টাইম ফ্রিডম এভরিথিং জায়গাগুলোতে তারা জর্জরিত, সেই সমস্ত মানুষগুলোকে কিন্তু এই সিস্টেমের মাধ্যম থেকেই কিন্তু তুলে ধরতে হবে। এটাই হচ্ছে অনটাসিপের মূলত লক্ষ্য, যার কারণের জন্য কিন্তু আমার আপনার আজকের দিনের এই পেনটা, আজকের দিনের এই জার্নিটা আমরা যতটা যে যেমন ভাবে অতিক্রান্ত করছি, ওভারঅল সমস্ত কিছুটা কিন্তু সেই একটা দিকেই কিন্তু ফোকাস রেখেই কিন্তু করা হচ্ছে, আর যার জন্য হয়তো আমরা সেই পেনটা এখন সহ্য করতে পারছি না বা নিতে পারছি না, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে আমরাও খুব সাধারণ মানুষ, আমরা ম্যাক্সিমাম মানুষ এখানে সাধারণ বাড়ি থেকে আমরা বিলং করি, সাধারণ ফ্যামিলি থেকে আমরা বিলং করি। তো সেখান থেকে আমাদের ক্ষেত্রে এই পেনটা মনে হয় আর নেওয়া পসিবল হচ্ছে না। বাট একটা জিনিস কিন্তু গতকাল আমরা অ্যাসোসিয়েট স্যারকে পেয়ে গেছিলাম, আনসাডেন ভাবে আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, তার পরবর্তীতে আমরা পেয়ে গেছিলাম অ্যাসোসিয়েট স্যারকে লাইভ স্ট্রিমিং সেশনে, আমরা সেখান থেকে কিছু ইনফরমেশন আমরা পেয়েছি, এবং তিনি আমাদের কাছে যেগুলো তুলে ধরতে চেয়েছেন মূলত সেখান থেকে আমরা এটাই বুঝতে পারছি
যে একটা মানুষ যদি তার লাইফে কোনো একটা জায়গাতে সাকসেস তাকে পেতে হয়, সে হতে পারে তার ফ্যামিলি লাইফ, হতে পারে তার এডুকেশন লাইফ, হতে পারে তার বিজনেস লাইফ, হতে পারে তার অ্যানাদার কোনো যে কোনো লাইফে একটা মানুষের জীবনে যদি সাকসেসের জায়গাতে যেতে হয়, তাহলে এমন কোনো হিস্ট্রিতে রেকর্ড নেই যে মানুষটা সাকসেস হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, যাদেরকে আমরা সাকসেস মানুষ হিসাবে, সাকসেস পিপল হিসাবে আমরা যাদেরকে দেখছি, তাদের লাইফের স্ট্রাগলটা কিন্তু কোনো না কোনো জায়গা থেকে করতে হয়েছে। উইদাউট স্ট্রাগলে কিন্তু সেই মানুষ কিন্তু কোনোদিন সাকসেস পেতে পারে না। এটা কিন্তু আজকের দিনে আমরাও কিন্তু বুঝে গেছি। বা এই বর্তমান ইন্টারনেটের জগৎ থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, যারা এই মুহূর্তে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বা যারা বিভিন্ন জায়গা থেকে তারা তাদের যে অধিপত্যটা তারা বিশ্ববাজারে রেখেছেন, যাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাই, তারাও কিন্তু তাদের লাইফে এই স্ট্রাগলের জায়গা থেকে কিন্তু যেতে হয়েছে। তো অনেক মনীষীদের বাণীর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে আপনি যদি জীবনে সাকসেস পেতে হয়, তাহলে কিন্তু আপনাকে ঘাত প্রতিঘাতের মধ্য থেকেই কিন্তু আপনাকে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি সাকসেস এমনটা নয় যে আপনি একটা আজকের কোনো একটা সাকসেসের জায়গা থেকে আপনি চিন্তা করলেন যে এইটার মাধ্যম থেকে আমি আমার লাইফের সমস্ত সাকসেসটা আমি পেয়ে যাব, বাট সেটা আপনি চিন্তা ভাবনা করার সঙ্গে সঙ্গে যে পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। আপনাকে আঘাত পেতেই হবে, আপনাকে ব্যাকে যেতেই হবে, বাট ব্যাক থেকে আবার স্ট্যান্ড আউট হয়ে দাঁড়ানো, এটাই হচ্ছে সাকসেস। আর এই জার্নিটাই কিন্তু এই মুহূর্তে আমরা প্রত্যেকের জায়গা থেকে করে চলেছি। আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে আমাদের জায়গা থেকে এই মুহূর্তে কি সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের ফাউন্ডার ফ্যামিলির মধ্যে, যেখানে আমরা ফাইন্যান্সিয়াল, হেলথ, এভরিথিং সেক্টর থেকে কিন্তু আমাদের জায়গা থেকে কিন্তু একটা খুবই একটা দুরবস্থার মধ্যে থেকে কিন্তু আমরা রয়েছি। বাট তার পরবর্তীতেও আমরা কিন্তু রয়েছি, কারণ সাকসেস আমাদেরকে এখান থেকেই পেতে হবে, অ্যানাদার কোনো ওয়ে কিন্তু এই মুহূর্তে নেই। আর সেই সাকসেসটা যাতে আমরা একটা শ্রুতি মধুর, একটা মধুময় হয়ে উঠে, তার জন্যই কিন্তু অ্যাসোসিয়েশন এই সময় পিরিয়ডটা কিন্তু আমাদের কাছে নিচ্ছেন, এবং এটা কিন্তু আমরা দিয়েও যাচ্ছি। আর পেশেন্টলি আমরা এতক্ষণ এতদিন ধরে কিন্তু এখনো পর্যন্ত স্টিল নাও আমরা অ্যাসোসিয়েশনের সঙ্গে রয়েছি বা অনপ্যাসিভের সঙ্গে রয়েছি। তো আজকের দিনে দাঁড়িয়ে যে আপডেট ইনফরমেশন আমরা অ্যাসোসিয়েশন থেকে পেয়েছি, তো আমরা প্রত্যেকে নিশ্চয়ই ব্যাক অফিস রাইট আপে আমরা আমাদের জায়গা থেকে দেখে নিয়েছি। বাট আমি আপডেটে আমাদের জায়গা থেকে বলার কিছু নেই। আপডেট আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজস্ব বাংলা, ইংলিশ, হিন্দি যে যেমন ভাষাতে আমরা কমফোর্টেবল, প্রত্যেকের জায়গা থেকে সেই জায়গাটা দেখে দেবো। বাট অ্যাসোসিয়েশন আমাদের কাছে যেটা বলতে চাইছেন মোরাল অফ দ্য স্টোরি, সেখানে যদি আমরা দেখার চেষ্টা করি যে আমরা প্রত্যেকে এই মুহূর্তে মনে করছি যে ইউএসএ কান্ট্রি একটা ডেভেলপমেন্ট কান্ট্রি, সেখানে প্রতিটা মানুষের প্রচুর অর্থ, এমন কিন্তু একটা ধারণা আমাদের মনের মধ্যে কিন্তু আছে। বাট আজকের দিনে সেই ফিগারটা কিন্তু আমাদের কাছে অ্যাসোসিয়েশন তুলে ধরেছেন যে ইউএসএ তো কিন্তু এত মানুষ কিন্তু সেখানে হোমলেস বা টাকা ছাড়া কিন্তু তাদের ঘর বাড়ি নেই, 97 বিলিয়ন এইরকম ভাবে কিন্তু একটা ফিগার আমাদের কাছে তুলে ধরেছেন গৃহহীন মানুষ। তাহলে ভাবুন, আমরা আজকের ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ কিংবা আলাদা যে সমস্ত কান্ট্রি থেকে আমরা বিলং করি, আমরাই শুধু ভাবছি যে আমরাই মনে হয় সব থেকে বেশি দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে রয়েছি, আর আমরা পারছি না, আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ আমরা অনপ্যাসিভ থেকে অনেকগুলো বড় বড় স্বপ্ন, গোল আমরা দেখে ফেলেছি। সেখান থেকে মনে হয় যে আগামীকাল 23 এপ্রিলে আমাদের কাছে মনে হয় বেটার কিছু হয়ে গেলে, বা 24 এপ্রিলে বেটার কিছু হয়ে গেলে মনে হয় আমরা অনেকটা এক্সাইটেড বা হ্যাপি হতাম। বাট এটা কিন্তু প্রসেস নয়, কারণ এখান থেকেই কিন্তু আমাদের জার্নিটাকে চিন্তা করতে হবে যে শুধুমাত্র আমরা এই 14 লক্ষ+ মেম্বার নয়, হিউম্যানিটি গ্রাউন্ডে যেখানে কাজ করার জন্য আমরা এসেছি, আমাদের সমস্ত কিছু চাওয়া পাওয়াটা পূরণ করার পরে আমরা সেই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে পারবো, এমন চিন্তাধারা কিন্তু আমাদের মাইন্ডসেটে এতদিন থেকে কিন্তু আমরা অ্যাসোসিয়েশনের স্যারের কাছ থেকে পেয়ে আসছি। আর সেটাকে যদি ফুলফিল করতে হয়, তাহলে কিন্তু এই প্রজেকশনটা বা এই প্রজেক্টটা বা এই সিস্টেমটাকে তেমন লেভেলে কিন্তু ডেভেলপ করতে হবে, যেখানে শুধুমাত্র মানুষ অর্থনৈতিকভাবে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট নয়, অল ওভার দ্য কান্ট্রি থেকে সমস্ত বিজনেস প্ল্যাটফর্মও কিন্তু অটোমেশনে তাদের বিজনেসটা, তাতে অটোমেশন ভাবে তারা বিজনেসটাকে রান করতে পারে। যেখানে আজকের দিনে 500 কোটি যদি ইন্টারনেট ইউজার থাকে, তাহলে প্রতিটা ইন্টারনেট ইউজার যাতে অনপ্যাসিভের ইকোসিস্টেমে অ্যাক্সেস করতে পারেন, বা তার সেখান থেকে যাতে কোনো না কোনো ওয়েতে বেনিফিটেড পায়, তবেই কিন্তু এই ওয়ার্ল্ডের মধ্যে পরিবর্তন হবে। শুধু এই 14 লক্ষ+ ফাউন্ডিং মেম্বারদের লাইফস্টাইল পরিবর্তন করে দিলে ওয়ার্ল্ডের কিন্তু পরিবর্তন করা পসিবল নয়। আর এই কনসেপ্টটা নিয়ে কিন্তু অ্যাসোসিয়েশন এতদিন ধরে ওয়ার্ক করে চলেছেন, এবং সেখান থেকে যা কিছু করা প্রয়োজন এভরিথিং সমস্ত কিছুটা করছে। বাট এই যে প্রথমেই বললাম, সাকসেস পেতে গেলে স্ট্রাগল আপনাকে পেতেই হবে, এবং সেই স্ট্রাগলে যদি আপনি আবার উঠে না দাঁড়াতে পারেন, সেই স্ট্রাগলটা থেকে যদি আপনি বেরিয়ে আসতে না পারেন, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন না। তাহলে কিন্তু ওই স্ট্রাগলে কিছু পড়ে আপনি
একদম সর্বশান্ত হয়ে যাবেন। বাট অ্যাজ সুপার স্যার কিন্তু কমিটমেন্ট করেছেন ডু অর ডাই। সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে এত কিছু হয়ে যাওয়ার পরেও সেপ্টেম্বর থেকে আমরা কি কি ঘটনাগুলো ঘটেছে আমাদের মনের মধ্য থেকে, অনপ্যাসিভের ইন্টারনাল প্লেস থেকে, মার্চেন্ট সিস্টেম থেকে, প্রতিটা সোশ্যাল মিডিয়া, প্রতিটা ওয়েবিনার, এভরিথিং সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা সেগুলো কিন্তু ফলো আপ করতে পেরেছি যে মানুষ কোন দিকে এই সিস্টেমটাকে দেখছে বা কিভাবে অ্যাজ সুপার স্যার এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও আজকের দিনে দাঁড়িয়ে এসে তিনি আবারও কিন্তু নতুন ভাবে এমন একটা প্রোডাক্ট আমাদের কাছে প্রেজেন্ট করেছেন যেটা কিন্তু এই মুহূর্তে মাইন্ড ব্লোয়িং। বলা যেতে পারে যে এই মুহূর্তে অডিও ভিডিও কনফারেন্সিং ইন্ডাস্ট্রির আমরা এই মুহূর্তে যতগুলো ফিচার পেয়েছি সেটা নিয়ে কিন্তু ওএমজি মার্কেট ওভার মার্কেট ভ্যালু একটা প্রোডাক্ট কিন্তু আমরা অলরেডি কিন্তু আমাদের কাছে স্টেবল, এবং যেটার মাধ্যম থেকে আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের টিম বাংলা নবাবের ওয়েবিনারের মধ্যে আমরা প্রত্যেকে একত্রিত হতে পারছি। আর এই প্রোডাক্টটাই কি কিন্তু আগামী দিনে আমাদের মাঝে কমার্শিয়াল ভাবে আমরা দিতে চলেছি সাধারণ মানুষের কাছে, যেখান থেকে তারা এই সার্ভিসটা দেবেন অনপ্যাসিভ থেকে, এবং আমরা প্রত্যেকের জায়গা থেকে অ্যাজ এ অনপ্যাসিভিয়ান আর্লি বার্ড হিসাবে আমরা তার কমিউনিকেশন বা তার যে অ্যাপেল সেটাকে আমরা পেতে চলেছি। ওভারঅল আমরা ডেট বা অ্যানাদার যা কিছু আমাদের কাছে আপডেট অ্যাজ সুপার স্যার রাখার চেষ্টা করেছেন নেক্সট 10 days কিংবা মিডিল অফ মে, এভরিথিং সমস্ত কিছু যা কিছু থাকুক না কেন এই সমস্ত দিকগুলো আমরা কেউ খেয়াল করব না। আমরা সর্বোপরি খেয়াল রাখবো আমাদের ব্যাক অফিস ইকোসিস্টেম। অ্যাজ সুপার স্যার যা কিছু প্ল্যানিং করেন টেন্টেটিভলি তিনার জায়গা থেকে আজকের দিন থেকে তিনি হয়তো একটা টেন্টেটিভলি একটা কিছু আমাদের কাছে বলতে চেয়েছেন, বাট এই জায়গাটাতে আমরা প্রত্যেকেই যদি সেই ডেটটা আবারও যদি আমাদের মাইন্ডের মধ্যে থেকে আনি তাহলে কিন্তু আবারও আমরা কিন্তু অনেক কিছু হারাবো, বা আমাদের মাইন্ডের মধ্যে থেকে কিন্তু আমরা অনেক কিছু নেগেটিভ পজিটিভটাকে নিয়ে আমাদের বর্তমান যে হেলথ ইস্যু সেই হেলথ ইস্যুটা আরো একটু বাড়িয়ে ফেলবো। অতএব সেই জায়গাতে আমরা কোনোভাবেই সেই ডেটটাকে মেনশন করবো না। আমরা প্রত্যেকের দিকে ফোকাস রাখবো অনপ্যাসিভের ইকোসিস্টেমের দিকে, এবং পরবর্তীতে অ্যাজ সুপার স্যার অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়েছেন আমরা 25 এপ্রিল আমাদের বৃহস্পতিবার আমাদের ইন্ডিয়ান টাইম রাত্রি 11:30, বাংলাদেশ টাইম রাত্রি 12টা, যেখানে হোস্টিং করছেন আমাদের অ্যাজ সুপার স্যার আফ্রিকান জার্নিতে আমরা প্রত্যেকে একটা ইনভাইটেশন পেয়েছি, তো সেখানে আমরা প্রেজেন্ট হব। বাট সেটি কিন্তু আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যা একটা ওয়েবিনার অ্যাজ সুপার স্যার সেখানে আমাদের কাছে অ্যানাউন্সমেন্ট করেছেন একটা ওয়েবিনার কন্ডাক্ট হবেন, যেখানে আমরা হিউজ পরিমাণে আমরা মানুষ সেখানে পার্টিসিপেশন করব ইন্ডিয়া, বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে। তো সেখানে আমরা কি পাবো না, বা কোনো কিছু পাওয়ার আশাতে কিন্তু আমরা সেখানে কিন্তু কেউ প্রেজেন্ট হব না। যদি আমরা সেখানে অ্যানাদার কিছু অ্যানাউন্সমেন্ট, অ্যানাদার কিছু গুড নিউজ পেয়ে যাই, সেটা কিন্তু আমাদের কাছে ওভার ডেলিভারি। বাট অ্যাজ সুপার স্যার যখনই আমাদের কাছে সমস্ত দিকটা সিস্টেমটা রেডি হয়ে যাবে, তখন কিন্তু তিনিও সেই সিস্টেমটাকে কোনো কারণের জন্য তিনি ব্যাকহ্যান্ডে চেপে রাখবেন না, সেটাকে আমাদের সামনে প্রেজেন্ট করবেন আমাদের ইকো সিস্টেমে। তো সেই ইকো সিস্টেমে আমরা পরবর্তী যে স্টেপটা, তো কানেক্টেড অ্যানাদার কোনো ফিচার আমাদের ও ভেরিফাই, পে আউট, মার্কেট আমাদের পেমেন্ট প্রসেসর, ও কানেক্টেড এক্সটেনশন, ও কানেক্টেড নতুন রিলিজ, এভরিথিং সময় কিন্তু আমাদের কাছে সমস্ত কিছু অ্যান্সার দেবে। ওভারঅল আমরা এই মুহূর্তে যারা অনপ্যাসিভের সিস্টেমের মধ্যে রয়েছি, আজকের দিনে যে আপডেট ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা আজকে এই যে হিউম্যানিটি গ্রাউন্ডে কাজ করার কথাটা বলা হচ্ছে, সেখানে অ্যাজ সুপার স্যার আজকে একটা এক্সাম্পল হিসাবে আমাদের কাছে তুলে ধরেছেন। আমরা নিশ্চয়ই রাইট আপের মধ্যে দেখেছি যেখানে আমেরিকান কান্ট্রির কথা বলা হচ্ছে, সেখানে কত পরিমাণের মানুষ এখনো গৃহহীন হয়ে রয়েছে, সেখানে অনপ্যাসিভ কিন্তু সেই জায়গাগুলোতেই ওয়ার্ক করতে যাচ্ছে। আর তার জন্য কিন্তু যে বেস বা স্ট্রাকচারটা সেটাই কিন্তু এই মুহূর্তে ডেভেলপমেন্ট হচ্ছে। কারণ এমনটা নয় যে এই প্রোডাক্টটা মার্কেটে দিয়ে দেওয়া হলো, তার পরবর্তীতে আমরা মার্কেট থেকে কমিশন আর্ন করে আমরা সমস্ত কিছু স্বপ্নটা ফুলফিল করে ফেলবো, তারপরে মানুষের গৃহহীন মানুষদেরকে গৃহটা আমরা বানিয়ে দিতে পারবো, এমনটা কিন্তু নয়। তার জন্য কিন্তু একটা বেস বা স্ট্রাকচার কিন্তু প্রয়োজন হয়, যেখানে আমরা আমাদের ও মিডিয়া থ্রু থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার সুজন ম্যাডাম এবং আমাদের তারেক তান্তবি স্যার যে অনজয় এবং ও একাডেমির উপরে আমাদের ইজিপ্ট অফিস থেকে যে সমস্ত কোলাবোরেশন গুলো আমরা সোশ্যাল মিডিয়া থ্রুতে আমাদের ও মিডিয়ার যে ভিডিওটা আজকে পোস্ট করা হয়েছে গতকাল, সেই ভিডিও থ্রুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন সেক্টরটাকে কিন্তু মূলত সেই অনজয় এবং ও একাডেমির মাধ্যম থেকে ইজিপ্ট অফিস থেকে কিন্তু সেটাকে বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন অর্গানাইজেশন, এমনকি ইভেন্ট ওমেন যে পাওয়ার, ওমেন যে সরি নামটা আমি ভুলে যাচ্ছি বলতে, ওমেন একটা অর্গানাইজেশন, সেখানে কিন্তু আমাদের কোলাবোরেশন হচ্ছে আজকের দিনে যে আগামী দিনে চিলড্রেন বা শিশু বা মাতৃ জগৎটাকে কিভাবে এই সিস্টেমটার মাধ্যম থেকে তাদের হেলথ থেকে শুরু করে এডুকেশন সমস্ত কোয়ালিফিকেশনটা তাদের কাছে দেওয়া যায়,
যেখানে অনপ্যাসিভের সিস্টেম থেকে তারা মানবতা একটাই তারা শিক্ষা নেবে, যেখানে শুধুমাত্র জাতি, ধর্ম, ছোট বড়, গরিব ধনী এভরিথিং কোনো ক্যাটাগরি থাকবে না, শুধুমাত্র থাকবে হিউম্যানিটি গ্রাউন্ডে বা মানুষ হিসাবে মানুষের পরিচয়। আর এই শিক্ষাটা প্রদানের জন্য কিন্তু ছোট্টবেলা থেকেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই এডুকেশন সেক্টরটাকে কিন্তু ডেভেলপ করা হচ্ছে। তাহলে ভাবুন অনপ্যাসিভ কোন কোন জায়গা থেকে কোন লেভেলে ডেভেলপ করছে এবং তার প্রতিফলন বা ইম্প্যাক্ট আমার আপনার ব্যাংক ওয়ালেটে এসে হিট করবে, সেটা সময়ের অপেক্ষা। বাট এমনটা নয় যে আজকের আমরা ভিডিওটা পেয়ে গেছি আগামীকাল আমাদের ব্যাংক ওয়ালেটে হিট করবে, এমনটা কিন্তু নয়। বাট যখন সিস্টেমটা ব্যাকহ্যান্ড থেকে আমাদের যা কিছু অ্যাক্টিভিটি আজকের ডোমেন থেকে শুরু করে আমাদের ব্যাকহ্যান্ডের ডেটা সেন্টার থেকে শুরু করে মার্চেন্ট সিস্টেমের মধ্যে কি প্রসেসর আসছে আমরা জানি না, বাট পরবর্তীতে আমরা সেটা দেখতে পাবো যে ইভেন্ট হতে পারে আমাদের কাছে। সুপার স্যার আজকের দিনে তিনি বলছেন যে আমরা বিগত যে সমস্ত অভিজ্ঞতাগুলো আমরা অর্জন করেছি, কিছু কথা সাধারণ মানুষের কাছে বা পাবলিকের কাছে শেয়ার করার কারণে যে সমস্ত বাধা বা রিঙ্কেলস গুলোকে অনপ্যাসিভকে ফেস করতে হয়েছে, সেই সমস্ত বাধাগুলো যাতে আর কোনো কারণের জন্য ফেস করতে না হয়, তিনি কিন্তু অনেকগুলো কথা পাবলিকলি কিন্তু শেয়ার করবেন না। ইভেন অ্যাজ এ ফাউন্ডার আমরাও কিন্তু জানতে পারবো না, যেটুকু জানার সেটুকুই আমাদের কাছে তিনি রাখবেন। আর ওভারঅল সমস্ত কিছুটা আমরা দেখতে পাবো আমাদের ব্যাক অফিস ইকোসিস্টেমে। যদিও অ্যাজ সুপার স্যার যদি এমনটা আমি এক্সাম্পল হিসাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, 1 মে যদি অ্যাজ সুপার স্যার প্ল্যানিং করে রাখেন যে 1 মেতে আমরা মার্চেন্ট সিস্টেমটাকে অন করে দেবো এবং যারা পে আউট সিস্টেমের মধ্যে রয়েছেন তাদের পে আউটটা দিয়ে দেবো, বাস 25 এপ্রিলে যদি অ্যাজ সুপার স্যার আসেন, সেখানে কিন্তু তিনি কোনোভাবেই ওটাকে বলবেন না 100%। কারণ ওটাকে বলে দেওয়ার পরে কি ইম্প্যাক্ট হয়েছে সেটা কিন্তু তিনি ফিল করেছেন। আর যার কারণের জন্য কিন্তু আমরা আজকে কমার্শিয়াল হওয়ার পরেও কিন্তু এতগুলো এমন ভাবে কিন্তু স্ট্রাগল ফেস করতে হয়েছে সিস্টেমকে, অ্যাজ সুপার স্যারকে আমার আপনার জায়গা থেকে চাওয়া পর জায়গা থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছি। কারণ এখানে কিছু মানুষ অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার, সাধারণ মানুষ বা এই কারাপশন ইন্টারনেট ওয়ার্ল্ড সমস্ত জায়গা থেকে কিন্তু এই সিস্টেমটাকে ব্রেক আপ করা হচ্ছে, যাতে এই সিস্টেমটা কোনোভাবেই মার্কেটে না আসতে পারে। কারণ এটা মার্কেটে এসে গেলে তারা তাদের জায়গা থেকে কি হারাবেন তারা কিন্তু বুঝতে পেরেছে। আমরা হয়তো সাধারণ মানুষ আমরা বুঝতে পারছি না যে এই মুহূর্তে ইন্টারনেট জগতে এই সমস্ত টুলস এবং প্রোডাক্ট গুলো যখন সাধারণ মানুষের কাছে অনপ্যাসিভ থেকে অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার হিসাবে যখন সার্ভিসটা পৌঁছে দেবেন, তখন মার্কেটে কি ইম্প্যাক্ট পড়বে ইন্টারনেট জগতে, সেটা কিন্তু যারা আইটি সম্বন্ধে এক্সপার্ট, যারা আইটি নিয়ে বিজনেস করছেন, যারা ইন্টারনেট জগৎ থেকে এই সমস্ত সার্ভিস গুলো গ্রহণ করেন, তাদের কাছে কিন্তু পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার পিকচারটা কিন্তু দাঁড়িয়ে গেছে। আর যার কারণের জন্য কিন্তু তারা আজকের দিনে চাইছে যে অনপ্যাসিভ যাতে কোনো ওয়েতে মার্কেটে দেওয়া হবে। আর সেই সমস্ত কথাগুলো বা ডেট গুলো বা এক্সাইটেড যে সমস্ত নিউজ, সেগুলো মার্কেটে অ্যানাউন্সমেন্ট করার পরে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে ব্যাক টু ব্যাক। যার কারণের জন্য কিন্তু আজকের দিনে সুপারস্টার এসে আমাদের কাছে বলছেন যে আমি পাবলিকলি ভাবে অনেক কিছু অ্যানাউন্সমেন্ট বলা, অনেক কিছু কথাবার্তা বলার পরে যে ধাক্কাটা বা যে স্ট্রাগলটা আমাকে ফিল করতে হয়েছে, সেটা যাতে আর কোনো মতে আমি পুনরাবৃত্তি না হয়, যার কারণের জন্য তিনি হয়তো এমন কিছু কথা থাকবে যেগুলো আমাদের কাছে অ্যানাউন্সমেন্ট করবে না। বাট আমরা দেখতে পাবো আমাদের ইকোসিস্টেমে, কারণ আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা হচ্ছে ইকোসিস্টেম, ওখান থেকেই কিন্তু আমরা সমস্ত কিছুটা দেখতে পাবো। মার্চেন্ট সিস্টেমে অ্যাড হোক, আমাদের কাছে বোনাস আসুক, প্রোডাক্ট আসুক, এক্সটেনশন ডেট ওভার হয়ে যাক, এভরিথিং সমস্ত কিছুটা কিন্তু আমরা ওখান থেকে দেখতে পাবো। তার পরবর্তীতে হয়তো একাডেমিতে বা ওনার জায়গা থেকে যেটুকু বলা সেটুকু হয়তো তিনি আমাদের কাছে এসে শেয়ার করবেন। ওভারঅল সমস্ত কিছুটা কিন্তু আমরা একটা মানে পর্দার আড়ালে কিন্তু সুপারস্টার রেখে দেবেন, বাট সেই পর্দার আড়াল থেকে কিন্তু তিনি অ্যাক্টিভিটি করে যাবেন এবং আমরা কিন্তু সেই জায়গাটাতে গিয়ে পৌঁছাবো। তো সেই জায়গা থেকে আজকের দিনে সুপারস্টার গতকাল লাইভ স্ট্রিমিং সেশন থেকে যে আপডেট বা যে ইনফরমেশন গুলো আমাদের কাছে শেয়ার করেছেন, ওভারঅল সমস্ত কিছু ইনফরমেশনটা দিয়ে আমাদেরকে একটা জিনিস মাইন্ডের মধ্যে রাখতে হবে যে অনপ্যাসিভ বিগার টু বিগার আমাদের যেমন ড্রিমটা দেখতে বলেছেন এবং সেই বিগার সিস্টেমটাকে ড্রিমটাকে ফুলফিল করার জন্য সুপার স্যার একদম টোটাল সিস্টেমটাকে এমনভাবে ডেভেলপমেন্ট করে আনছেন যাতে সেই সেপ্টেম্বরের ঘটনাটা আর পুনরাবৃত্তি না ঘটে। তার কারণে কিন্তু এই সময়টা আমাদেরকে দিতে হচ্ছে এবং আমরা প্রত্যেকে মাইন্ডসেট আগে রাখবো যেখানে কোনো ডেট মিডিল অফ মে কিংবা 1st অফ মে কিংবা এন্ড অফ মে এভরিথিং কোনো কিছু ডেটটাকে আমরা ম্যান্ডেটরি করবো না। আমার আপনার জায়গা থেকে প্রত্যেকেই জানতে হবে এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম। অ্যাজ সুপার স্যারও জানেন যে এই মুহূর্তে ওকালেটকে এক্সটেনশন দেওয়াতে কতটা কস্ট অনপ্যাসিভকে বেয়ার করতে হচ্ছে, তাদের ক্লাউড ডাটাবেসের সোর্স থেকে শুরু করে একটা প্রোডাক্টের ম্যানেজমেন্ট বা রিপেয়ার বা আন্ডার মেনটেনেন্স
এভরিথিং সমস্ত জায়গা থেকে কিন্তু এই প্রোডাক্টটার অনেকটাই কিন্তু কস্ট কোম্পানিকে বেয়ার করতে হচ্ছে, বাট মার্কেট থেকে কোম্পানি কিন্তু তার উপরে রেভিনিউ আর্ন করতে পারছে না। তো সেখান থেকে কিন্তু সমস্ত প্রসেসটা যখন রেডি হয়ে যাবে, যখন অ্যানাদার লেভেলে আমার একটা ড্রিমটাকে পূরণ করার জন্য সেই জায়গা থেকে হিউম্যানিটি গ্রাউন্ডে আরো কিছু মানুষকে হেল্পিং হ্যান্ডটা করার জন্য অ্যাজ সুপার স্যার যে প্ল্যানিংটা করে রেখেছেন, সেটা যখনই জিরো রিঙ্কেলস বা জিরো কোনো রিঙ্কেলস বা কোনো থাকবে না, তখনই কিন্তু তিনি আমাদের কাছে শেয়ার করে দেবেন। বাট সেটা তিনি কোনোভাবে আটকে রাখবেন না, কারণ ব্যাক হ্যান্ড থেকে তিনি জানেন যে এখানে কোম্পানি একটা বিজনেস প্ল্যাটফর্মে এসেছে বিজনেস করার জন্য। অর্থাৎ বিজনেসটা বিজনেস মডেলই হবে, বাট এমনটা নয় যে মানুষকে সেখান থেকে একটা কারাপশন করে বা মানুষকে ধোকা দিয়ে সেখান থেকে রেভিনিউ আর্ন করবে, এমনটা কিন্তু নয়। আসলে স্যার এর আগেও আমাদের কাছে বলেছেন যে এই মুহূর্তে ওখানে যে মার্কেট ভ্যালু রয়েছে, এটা যদি এখন আমরা মার্কেট সিস্টেমটাকে অন করে দেই, $5,000 এই প্রোডাক্টটা হটকেকের মতো বিক্রি হয়ে যাবে। বাট আমরা এটা করবো না, কারণ আমাদের চিন্তাধারা, আমাদের সেট আমাদের ইউনিক একটা বিজনেস মডেল নিয়ে কিন্তু অন্তর্শীল ওয়ার্ক করছে, যেখানে আজকে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারদের ফিচার, যারা এই মুহূর্তে উজ্জ্বল প্রসেসে রয়েছেন, যাদের উজ্জ্বলটা এখনো পর্যন্ত তাদের ব্যাংক ওয়ালেটে অন্তর্শীল থেকে পৌঁছাতে পারেনি, তাদেরটা আগে পৌঁছানো হবে। এবং এই প্রোডাক্টের মধ্যে আরো কতটা ইউনিক ডেভেলপমেন্ট করা যায়, যেখানে আমরা সাধারণ মানুষকে একটা সামান্য পকেট পারমেন্ট একটা প্রাইসের মধ্যে থেকে তাদেরকে অন্তর্শীল থেকে একটা সার্ভিসটা দিতে পারি। যখন স্বল্প খরচের মধ্যে যখন মানুষ বেটার সার্ভিস পাবে, তখন আমার আপনার জায়গা থেকে আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে মানুষ এটাকে গ্র্যাব করবে 100% কারণ আমরা প্রত্যেকের জীবনযাত্রার মধ্যে থেকে একটা যদি মার্কেটে কোনো একটা প্রোডাক্ট আমরা কিনতে যাই, যেখানে আমরা কম প্রাইসের মধ্যে বেটার কোয়ালিটি পেই, তখন কিন্তু সেই দোকানটাতে বা সেই প্রোডাক্টটার উপরে পুরো মানুষ কিন্তু সেটার উপরে ঝাঁকিয়ে ওঠেন এবং মিনিটের মধ্যে কিন্তু সেটা ফিনিশও হয়ে যায়। তো সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে অন্টারশিপের এজ এ ফাউন্ডার আর্লি বার্ড, আমরা যারা অন্টারশিপের সিস্টেমটাকে বুঝতে পেরেছি, ওভারঅল আমরা আপডেট সেকশনটা আমরা নিজেদের জায়গা থেকে রাইট আপ বারবার ভাবে আমরা ইংলিশ বেঙ্গলি সমস্ত জায়গা থেকে আমরা দেখতে পারি, বা যে ভিডিওটা আমাদের কাছে পোস্ট করা হয়েছে রেকর্ডিং, সেখানেও কিন্তু অ্যাসোপারেটার ডিরেক্টলি কি বলেছেন সেটাও আমরা শুনতে পারি। ওভারঅল সমস্ত জায়গাটা থেকে আমরা অথেন্টিক ইনফরমেশনটা নিয়ে আমাদের জায়গা থেকে স্টেটুন থাকবো। কোন গ্রুপ, কোন ইউটিউবার, কোন ওয়েবিনার কে কিভাবে আপনাকে মনিপুলেট করবে সেটা কিন্তু আমরা জানি না, বাট আপনি কোন জায়গাতে ফোকাস রাখবেন সেটা আপনারই চয়েস, কারণ ইউ আর দ্য ড্রাইভার অফ আওয়ার লাইফ। আপনার জীবনের ড্রাইভার আপনি নিজে, আপনি কিভাবে চলবেন সেটা আমরা প্রত্যেকের জায়গা থেকে ডিসিশন নিতে হবে। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ওয়েবিনারের পরে 25 যে ওয়েবিনার, সেখানে আমরা আবারও প্রত্যেকে একত্রিত হবে, স্যারকে শোনার চেষ্টা করব, এবং নো ডাউট হয়তো বা আমাদের কাছে কিছু অ্যানাউন্সমেন্ট, কিছু আপডেট, কিছু তথ্য আমাদের কাছে তুলে ধরবেন স্যার। পরবর্তী নেক্সট স্টেপটাতে আমাদের সেই যাত্রাটাতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো বা অনেকটাই শ্রুতিমধুর, অনেকটাই ইজি হয়ে যাবে। তো ওভারঅল সমস্ত কিছুটা নিয়ে আমরা সিস্টেমের প্রতি ইংরেজ থেকে এইভাবে এগিয়ে যাওয়ার আহ্বান রেখে আমার জায়গা থেকে আজকের মর্নিং সেশনে সংক্ষিপ্ত আলোচনা রাখতে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করে দিচ্ছি আমাদের সোমেন স্যারকে। ওভার টু সোমেন স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ শোনা যায়? মিস্টার। ইয়েস স্যার। শোনা যায়? হ্যাঁ শোনা যায়, একটু অপেক্ষা করতে হবে তো। লক্ষ্মীকান্ত স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আপনি আলোচনা করেছেন, অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, দুর্দান্ত আলোচনা স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম মিস্টার অনুপম চৌধুরী, ওয়েলকাম। ধন্যবাদ। আর এখানে উপস্থিত প্রত্যেককে জানাই প্রাতকালীন প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। যাই হোক, আমরা আজকে একটা সুন্দর মুহূর্তের সঙ্গে আবারও উপস্থিত হয়েছি এবং প্রতিনিয়তই আমরা প্রতিদিনের ন্যায় সকাল সন্ধ্যে বেলায় আমরা এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি। যাই হোক, আমরা গতকাল আমাদের রেসপেক্টেড সিও স্যার মিস্টার স্যার, একটু লাউডলি বলুন অনুপম স্যার, একটু লাউডলি বলুন প্লিজ। স্যার শোনা যায়? হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে কন্টিনিউ। ওকে ওকে, একবার মুখের সামনে নিয়ে বলছিস। ওকে, থ্যাংক ইউ। যাই হোক, আমরা গতকাল আমরা আমাদের মিস্টার সিও এস মুখার্জি স্যারকে আবার আমরা পেয়েছিলাম। উনি আমাদেরকে বেশ অনেক কথাই বলেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে আমাকে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অনপ্যাসিভ কিন্তু অনপ্যাসিভের মধ্যে এগিয়ে যাবে, আমি আপনি এগোতে পারছি কিনা সেটা হচ্ছে সবার আগে।
আমি আপনি শুধু অ্যাপেলের আশায় বসে থাকলে কিন্তু আমাকে আপনাকে চলবে না। আমাদের কিন্তু মেইন জায়গায় আপডেট হতে হবে। মেইন জায়গায় আপডেট যদি না হতে পেরেছি, তাহলে কিন্তু অনপেসিভের মতো এগিয়ে যাবেই। অ্যাপেলের মতো আসতে থাকবেই। কিন্তু আপনি আমি পেতে গিয়ে অসুবিধা পড়ে যেতে হবে। কেন পাবো? কেন আপনি যেই সেক্টর গুলো আসতে চলেছে, যা জিনিসগুলো এখানে আসবে, সেই জায়গাগুলো থেকে আপনি কতটা আপডেট ডিপেন্ড করবে সময়ে। কেন কি আপনি যতক্ষণ না সিস্টেমটাকে বুঝতে পারছেন, সিস্টেমটাকে জানতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনি সেই সেক্টরটার মধ্যে ঢুকতেই পারবেন না। প্রবেশই করতে পারবেন না। কেন আপনার জানা বুঝার মধ্যে থাকবে না। অতএব আপনাকে আমাকে সবার আগে জানতে বুঝতে হবে সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সিস্টেম তো এগোবেই, কিন্তু আমি আপনি যদি না এগোতে পেরেছি, আমি আপনি যদি যে সিস্টেমটাকে না বুঝতে পেরেছি, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। অতএব আমাদের এগোবার জন্য আমাদের প্রতিনিয়ত এখানে যেসব ব্লগ সেক্টর গুলো, ব্লগ সাইট গুলো রয়েছে, ব্লগের যে বিভিন্ন রকম সাইট গুলো রয়েছে, সেগুলোকে জানতে বুঝতে হবে। আমাদের বিভিন্ন রকম প্রোডাক্টের যে সিস্টেম, যেসব সাইট গুলো রয়েছে সেইগুলো